হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? তো আমাদের এদিকে খুব ঠান্ডা পড়েছে। চলে এলাম একটা বড় ভিডিও নিয়ে। মানে আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে, মানে বলার কাজে নেই। তো আমি এইমাত্র ভাত খেলাম আজকে, ডিম ভাজা দিয়ে। দেখো নাটটা খুব টাইট টাইট হয়ে গেছে। ভাত খেয়েছি এইমাত্র। আমি আজকে ডিমের ঝোল সকালবেলায় রান্না করেছি একবার, আবার রান্না করেছি, তারপর আবার রান্না করেছি, আবার রান্না করেছি, অনেকবার রান্না করেছি আজকে, প্রায় 3-4 বার রান্না করেছি। তারপরে আজকে সকালে রান্না করে সিমের তরকারি, আর দুপুরবেলা রান্না করেছিলাম সবুজ ফুলকপির তরকারি, আর রাতে রান্না করলাম ডিমের ঝোল, রুটি, আবার ভাত। 3টে জিনিস রান্না করলাম রাতের বেলায়। রান্না বান্না করেছি। তো আমি এখন এই যে ভাত টাত খেয়ে নিলাম। তো আজকে লাইভে এসেছিলাম একবার, তো লাইভে বারবার হচ্ছিল না, ফিনিশ হয়ে যাচ্ছিলো বলে ওই জন্য লাইভটা আর আসতে পারলাম না। তো এখন ভাত টাত খেয়েছি, রান্না করে টুকটাক কাজকর্ম করলাম। তো আমাদের একটা কুত্তো আছে টমি, ওকে কিছু খাবার দাবার দিয়ে দিলাম। তো এখন আমি ঘরে চলে যাব। দেখো চুলও আজকে আঁচড়ায়নি ঠিক করে। দেখো চুলের অবস্থা, দেখো ঠিক করে আঁচড়ায়নি চুলটা। চুলটাতে তেল লাগিয়েছিলাম, পেঁয়াজের তেল, খুব সিল্কি সিল্কি হয়ে গেছে চুলগুলো। তারপরে এই যে এখন চলে যাবো ঘরের ভেতরে গিয়ে একটা সিনেমা দেখছিলাম আমি এইমাত্র। সিনেমা দেখতে দেখতে তার ভাত খাচ্ছিলাম। তো ভাবলাম যে আজকে সারাদিন তো বড় ভিডিও সেরকম দেওয়া হয়নি, তো একটা বড় ভিডিও দিই। বড় ভিডিও না দিলে তারপর আবার চ্যানেল হয়ে যায়, ডিসপ্লে সব ডাউন হয়ে যায়। আপনারা তারা বলো যে বৌদি কি ভিডিও করা ছেড়ে দিয়েছো, ভিডিও দিচ্ছ না। তো ভিডিও করা আমি একদম ছাড়িনি। ভিডিও করা অবশ্যই, মানে ভিডিও করছি, রোজই ভিডিও দেওয়া হচ্ছে। কুকুরটা বারবার চলে আসছে, এইমাত্র খেতে দিয়ে আসলাম, তারপরে চলে আসছে ও। তো বলো কেমন লাগছে? আজকে সাজিগুজি আজকে পুরো সিম্পল সাজে রয়েছি। তো ভিডিওটা আপনারা অবশ্যই সকলে মিলে দেখবেন, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। দাঁতে কেটে ফেসে গেছে এখানটায়। এইমাত্র জল খেলাম পেট ভরে। জল খেয়েছি, কারণ জল না খেলে আবার সেই হুচকি উঠে যাচ্ছে। যেহেতু রাতেবেলা ভাত খাই না, আর আমাদের দিকে 2-3 দিন ধরে খুব ঠান্ডা পড়ছে, মানে বরফ পড়ছে। তো আর একটু জল খেয়ে নি। আমরা উঁচু করে জল খাই। আগে যখন ওখানে থাকতাম, তখন তো আমাদের দেশে তো সবাই মুখ দিয়ে জল খায়। ভাত খাওয়ার সময় মুখ দিয়ে জল খায়। বাইরে গেলে হয়তো বোতলে উঁচু করে খায়, কিন্তু গিলাসে বেশিরভাগ মুখ দিয়ে জল খায় সবাই। কিন্তু মুখ দিয়ে জল খাওয়াটা একদম উচিত নয়। উঁচু করে জল খাওয়া উচিত। আমার যতদিন বিয়ে হয়েছে, বিয়ের পরে এখানটা এসেছি রাজস্থানে, তো এখানটা সবাই উঁচু করে জল খায়। তো আমিও উঁচু করে জল খাই। তো সেখান থেকে অভ্যেস হয়ে গেছে উঁচু করে জল খাওয়া, তখন থেকে উঁচু করে জল খাই। আর দেখো এই উনুনটা আমি বানিয়েছি, কত সুন্দর হয়েছে, ছোট একটা উনুন দেখো। আসলে মেয়েটার স্কুলে দেখানোর ছিল, তো এটা বানিয়েছিলাম দেখো। কিন্তু স্কুলে যেতে পারিনি, ওদিনকে যাবে, সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল। আর আমার ছেলেটা খুব পেটে ব্যথা হয়েছিল রাতের বেলা, তো সারাদিন পেটে ব্যথা ঠিকই হচ্ছিল না, ওই জন্য আর স্কুলে পাঠাতে পারিনি। মেন সমস্যা বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড। তো আঁকাটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা? আঁকাটা কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। এরকম আঁকা আমি কিন্তু অনেক অনেক বড় বড় বানাতে পারি রান্না করার জন্য, কিন্তু এটা ছোট্ট একটা বানিয়ে দিচ্ছি দেখো, ছোট্ট একটা উনুন। এটাকে রান্না করার জিনিস দেখো কি সুন্দর। আর এই যে ছোটো সেকনি, আমার তো খুব সুন্দর লাগে কুটকুটি ছোটো রান্নাবাটি, আগে খুব খেলতাম। তো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবে, ঠিক আছে? আর কি ভিডিও চাও না চাও অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও নিয়ে আসার। দেখো চুলটা একটু মোটা মোটা হয়েছে আমার মনে হচ্ছে। ধীরে ধীরে নিজের নজর লাগাতে নেই, তাও নজর লাগিয়ে ফেললাম। যা চুল পড়তো, তো চুল পড়াতে তো বন্ধ থেকে মুক্তি পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।